আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। রিয়েল ফিক্স বিউটি ফেজ এবং ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি সকলকে স্বাগতম শুভেচ্ছা। সম্মানিত সুপ্রিয় বন্ধু ভাইগণ, অনেকদিন পর ছোট্ট একটি ট্রিক্স এবং ছোট্ট একটি টিউটোরিয়াল দিয়ে আপনাদের মাঝে ফেরার চেষ্টা করব। তো এই মুহূর্তে আমার হাতে একটি ফোন আছে, এটি হচ্ছে Xiaomi Redmi Note 10, যেটা আপনার প্রোডাক্টটি হচ্ছে মজিদ। তো এই ফোনটি কাস্টমার রিপোর্ট হচ্ছে একটা দোকানে 2 দিন ছিল গত, যেটা সমস্যা ছিল ওয়াইফাইটি এরকম আসে যখন যে আমি কানেক্ট করছি, কানেক্ট হয়েছে আবার কিছুক্ষণ পর চলে যায়, তাও ফুল নেটওয়ার্ক আসে না, এদিকে কানেক্ট হয়নি। তো এর পূর্বে মেবি এই ফোনটাতে সিপিইউ রিবিল্ডিং করাইছে, তো এবং নতুন একটা এই ওয়াইফাই আইসি রিপ্লেস করা হয়েছে, যেটা কিছুক্ষণ আগে আমি নিজেই করেছিলাম। তো লাস্ট অবজার্ভ করে যেটা দেখতে পেলাম সেটা হচ্ছে এই ফোনটা যখন সিপিইউ রিবুল করছে, অন্য একটা টেকনিশিয়ান সিপিইউ রিবুলিং করতে গিয়ে ছোট্ট একটি কম্পোনেন্ট মিসিং করছে। এই কম্পোনেন্ট মিসিং করাতে আমাদের এই ফোনের ওয়াইফাইটা কাজ করছে না। ওয়াইফাইটা আপনারা যেরকম দেখলেন আসে অল্প একটু দেখিয়ে আবার চলে যায়। তো আমরা যেটা অবজার্ভ করছি এটা এখন আপনাদের সামনে শেয়ার করার চেষ্টা করব, এবং যে রেজিস্ট্যান্সটা লাগাইতে হবে ওইটার মান ভ্যালু আপনাকে আমি বলে দিব, যাতে আপনি যে কোনো একটি বোর্ড থেকে ওই মানের একটি রেজিস্ট্যান্স রিপ্লেস করলেই আপনার কাজটি কমপ্লিট হয়ে যায়। আমি নির্দিষ্ট একটি মাদারবোর্ড থেকে রেজিস্ট্যান্সটি নিব, বাট আপনি চাইলে যে কোনো একটি মাদারবোর্ড থেকে রিপ্লেস করতে পারবেন প্রয়োজন করে। এই যে আমাদের এই জায়গায় একটি রেজিস্ট্যান্স ছিল, আমাদের কাছে আনার আগে এই ফোনটি মেবি আমাদের এই কোথাও সিপিইউ রিবিল্ডিং করছে হয়তো। তো সিপিইউ রিবিল্ডিং করার ক্ষেত্রে এখান থেকে আমাদের এই রেজিস্ট্যান্সটা মিসিং হয়ে গেছে। তো আমরা এখন এই রেজিস্ট্যান্সটা রিপ্লেস করব। এই রেজিস্ট্যান্সটার সাথে আমাদের এই ফোনটার সাথে মানে ওয়াইফাইয়ের সাথে কীভাবে সম্পর্ক আমরা তা বর্ণনার মাধ্যমে একটু আপনাদের দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, এই যে মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা বর্ণনাটা লগ ইন করেছি, নোট 10-এ আসছি। নোট 10 আসার পর আমাদের যে বিটম্যাপ আছে, এই বিটম্যাপে এই যে আমাদের এই কম্পোনেন্টটা আমরা মিসিং দেখতেছি। কম্পোনেন্টের এক সাইড হচ্ছে আমাদের গ্রাউন্ড, আরেক সাইড হচ্ছে পজিটিভ, আর এই পজিটিভ লাইনটা ডিরেক্ট আমাদের গেছে ওয়াইফাই আইসিতে। এটা হচ্ছে আমাদের ওয়াইফাই আইসি। তো এখানে থেকে আমাদের এই যে দেখছেন সিপিইউ ট্রেন, এই এখানে একটা রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটা কানেক্টেড হয়ে আমাদের সিপিইউ কানেক্টিভিটি করছে। এখান থেকে আমাদের নির্দিষ্ট পরিমাণের কিছু ভোল্টেজ প্রয়োজন, যেটা আমাদের রেজিস্ট্যান্স দিয়ে এখানে ইনপুট করা হয়েছে। এই রেজিস্ট্যান্সটার ভ্যালু হচ্ছে 6 কিলো ওহমস। আমি স্ক্রিনে লিখে দেব এবং এই রেজিস্ট্যান্সটা এখন রিপ্লেস করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এই মুহূর্তে যে দেখতে পাচ্ছেন আমি নির্দিষ্ট একটি মাদারবোর্ড নিয়েছি, যেটা থেকে রেজিস্ট্যান্সটা রিপ্লেস করবো। বাট আমি এই রেজিস্ট্যান্সের ভ্যালুটা আমার মাল্টিমিটার দ্বারা আমি পরিমাপ করেছি এবং আপনাদের স্ক্রিনে লিখে দিব, আর আমি মুখও বলে দিচ্ছি 6 কিলো ওহমসের যে কোনো একটি রেজিস্ট্যান্স নিয়ে আপনি এখানে লাগিয়ে দিলে হয়ে যাবে। তো আমরা এটি এখন লাগাবো, আপনাদেরকে দেখাবো এবং চেকিং করব। আশা করি আমাদের কাজটা সম্পূর্ণ হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তে আমাদের যে রেজিস্ট্যান্সটি ছিল নির্দিষ্ট মানের রেজিস্ট্যান্স 6 কিলো ওহমস, তো আমরা এটি এখানে ইনস্টল করেছি। তো আমরা মাদারবোর্ডটি সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব, তারপর আমরা চেকিং করব। আশা করি আমাদের কাজটি সম্পূর্ণ হবে। বন্ধুরা, এই ইনফরমেটিভ ভিডিওটি এই জন্য দিয়েছি কারণ এখানে আমরা খেয়াল না করার কারণে ইতিপূর্বে আমরা এই ফোনের ওয়াইফাই সিটা চেঞ্জ করেছি। ওয়াইফাই সিটা আমাদের হাই কস্টলি, তো অনেক দাম। আপনারা যারা এই ধরনের প্রবলেমে পড়বেন
দেখা গেছে সিপিইউ রিবিলিং করার পরে মিসিং টিসিং হয়ে যেতে পারে, অস্বাভাবিক কিছু না। তো সেই ক্ষেত্রে কি 6 কিলো ওহমের রেজিস্ট্যান্স লাগাতে হবে এবং ভালো করে চেকিং করতে হবে। আমরা সব সময় বলে থাকি ফোন কাজ করার আগে খুব ভালোভাবে ফোনের মাদারবোর্ডকে অবজার্ভ করলে আমাদের যে কোনো ফোন যে কোনো কাজ আমরা খুব ভালোভাবে সলিউশন করে ফেলতে পারবো, ফিক্স করে ফেলতে পারবো এবং ভালো একটা পজিশনে নিয়ে আসতে পারবো। তো আমরা মাদারবোর্ডটি মোটামুটি এখন আমাদের পুরোপুরি বল, তো আমরা এটি চেক দেবো। মানে আমরা মাদারবোর্ড একদম সম্পূর্ণ ঠান্ডা না হওয়া পর্যন্ত কাজ করি না। আমরা ফোনটি অন হওয়া পর্যন্ত অপেক্ষা করি। যেহেতু আমরা কাজটি দেখেছি, ফুল চেক করা পর্যন্ত অপেক্ষা করি এবং দেখি, আশা করি ভালো একটি ইনফরমেটিভ ভিডিও হবে, আপনাদের জন্য উপকার হবে। সো বন্ধুরা, এই মুহূর্তে দেখতেছেন ফোনটি অন হয়ে গেছে। ওয়াইফাই অ্যান্টেনা ছাড়াও আমাদের ফোনে ওয়াইফাই ফুল চলে আসছে। তো বন্ধুরা, এই কাজগুলি করার সময় অবশ্যই দেখতে হবে আপনাদের অ্যান্টিনার কোথাও কোনো লাইন টেন মিসিং আছে কিনা বা এ ধরনের কোনো রেজিস্ট্যান্স আছে কিনা। আমরা হট করেই আইসি চেঞ্জ করা যাবে না। তো সুন্দর একটি টিপস এবং সুন্দর একটি আপনাদের কাজ আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করেছি। আশা করি এখান থেকে দেখে কিছু শিখতে পেরেছেন এবং ভালো একটা সলিউশন অবজার্ভ করতে পেরেছেন। তো কাজটি ভালো লাগলে অবশ্যই আপনার সুন্দর একটি মন্তব্য আশা করি, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাবেন। যদি পেজে নতুন সদস্য হয়ে থাকেন পেজটি ফলো দিয়ে দেবে। বন্ধুরা, আমরা একটু স্লো দেখতেছি, তা হচ্ছে আমাদের অ্যান্টিনাটা যখন কানেক্ট দেবো আরও ফাস্ট হয়ে যাবো, এটা কোনো ম্যাটার না। তো আশা